আসসালামু আলাইকুম, সাইফুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ককটেলাইটের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যে মাইক্রোসফট আজুর এছাড়া মাইক্রোসফট ভার্চুয়াল ল্যাব এগুলোর সম্পর্কে জেনেছি বা আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি। আজ আমি আরেকটি নতুন এবং সম্পূর্ণ বিনামূল্যে একটি ক্লাউড সিস্টেম সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেটার জন্য আপনার কোনো খরচ হচ্ছে না আনুষঙ্গিকভাবে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় কোনো চার্জ নেই। আপনি যদি এটাকে আরও বিস্তৃত করতে চান সেক্ষেত্রে হয়তো আপনাকে খরচ করতে হতে পারে। তো চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের, আর এই সাইটটির নাম হচ্ছে ইয়োলো সার্কেল। ডিরেক্টলি আপনারা এটা সার্চ করার জন্য যেতে পারেন www.yolocircle.net। লিঙ্কটা ওপেন করছি। এখান থেকে সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে সাইন আপের অপশন আসবে। আমি স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশনটা করছি। এখানে আমার ফার্স্ট নেম দিতে হবে, যেমন আমি আমার নাম দিচ্ছি সাইফুল ইসলাম, ইমেল অ্যাড্রেস দিচ্ছি, দেন verifying I'm not a robot and sign up। সিম্পলি এই কাজটা করলেই হচ্ছে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে, যেখানে হচ্ছে আমরা ফ্রি কম্পিউটার ল্যাব, ভার্চুয়াল স্যান্ডবক্স ইত্যাদি সুবিধা পাবো। কী কী সুবিধা পাবো এখানে দেওয়া আছে, যেমন এই প্ল্যাটফর্মে তারা যেটা আমাদেরকে দিচ্ছে 3টি ভার্চুয়াল মেশিন দেবে, 5 GB স্টোরেজ দেবে, 20+ প্রি বিল্ড অপারেটিং সিস্টেম ইমেজেস আছে যেগুলো আপনি আপনার ভার্চুয়াল মেশিনগুলোতে ইউজ করতে পারবেন। 3 GB মেমোরি রয়েছে, অর্থাৎ র্যাম আছে, একটি নেটওয়ার্ক দেওয়া হবে, সাথে একটি সাবনেট ইউজ করার জন্য দেওয়া হবে। এছাড়া আপনি যদি আরও বেশি সুবিধা পেতে চান সেক্ষেত্রে কিছু বাক্স বা ডলার খরচ করে আপনি অন্যান্য সুবিধাগুলো অ্যাক্টিভ করতে পারবেন, এনেবল করতে পারবেন। ওকে, দিস ইজ দ্য সিস্টেম। এবার আমার সাইন আপ হয়ে গেছে। দেন হচ্ছে আমি এবার স্টুডেন্ট লগ ইন করছি। এখানে হচ্ছে স্টুডেন্ট লগ ইন, আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা আমরা এখান থেকে পাবো না। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের মেইল অ্যাড্রেসে। এখানে দেখুন একটা ওয়েলকাম মেইল চলে এসেছে, কী কী সুবিধা আছে সেটা দেওয়া আছে। এছাড়া যদি আমি আমার আরও যদি সুযোগ সুবিধা আমার পেতে হয় তাহলে সেক্ষেত্রে আমার এক্সট্রা ফ্যাসিলিটিগুলো আনলক করতে হবে। আনলকের সিস্টেমটা এখানে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট গিয়ে এখান থেকে যেভাবে আমি আনলক করতে চাই, যেমন মান্থলি $1, কী কী সুবিধা আছে দেওয়া আছে, ইয়ারলি আছে $15, প্রিমিয়ামে $20। তো আমি এই মুহূর্তে খরচে যাচ্ছি না, তো এই পেজটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আমার এখন যেটা করতে হবে, আমি যেহেতু লগ ইন করছি, আমার ইউজার নেম হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। পাসওয়ার্ডটা আমি কপি করে দিয়ে দেবো। কানেক্ট করছি। ওকে, আমি লগ ইন করেছি। লগ ইন করার পরে এখন হচ্ছে আমার সামারি দেখাচ্ছে, লিমিট সামারি। আমার 3টি ইনস্ট্যান্স, অর্থাৎ 3টি যে ভার্চুয়াল পিসি আমি পাবো সেগুলো একটা ইউজ হয়নি। ভার্চুয়াল সিপিইউ 3টের মধ্যে একটা ইউজ হয়নি। র্যাম 0, ফ্লোটিং আইপিএস বা আইপি যেটা সেটা এখনও পর্যন্ত 0 আছে। সিকিউরিটি গ্রুপ 10টার ভিতরে একটা ইউজ হয়েছে। সিকিউরিটি গ্রুপ রয়েছে এখানে আলাদা, এগুলো আমরা আস্তে আস্তে জেনে যাব। ভলিউম 3টার মধ্যে 0টা ইউজ হয়েছে। স্টোরেজ 5-এর ভিতরে 0 ইউজ হয়েছে। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অ্যাজুরে যেমন দেখেছিলাম প্রথমে একটা নেটওয়ার্ক তৈরি করতে হয়। চলুন আমরা একটা নেটওয়ার্ক তৈরি করি। ওকে, নেটওয়ার্কের পেজ চলে এসেছে, এখান থেকে ক্রিয়েট নেটওয়ার্ক। নেটওয়ার্কের একটা নাম দিচ্ছি আমি ভিনেট ডাব্লিউ সামথিং। অ্যাডমিন স্ট্যাটাস থাকবে কি থাকবে না আমি আপ করছি। সেই সাথে সাবনেট ক্রিয়েট হবে, দিয়ে রাখছি, টিক চিহ্ন দিয়েছি। এবার নেক্সট দিলাম। এখান থেকে
সাবনেটের নামটা কী হবে, আমি যেমন ভি সাবনেট ডাব্লিউ দিচ্ছি নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আমি ধরুন এখানে আমি নেব হচ্ছে একটা প্রাইভেট অ্যাড্রেস দিচ্ছি, এমন এই অ্যাড্রেসটা আমি ইউজ করব। গেটওয়ের ব্যাপারটা হচ্ছে আমি চাইলে এটা ডিসেবল রাখতে পারি, আবার দিয়েও রাখতে পারি, এটাই বেটার, যেহেতু আমি হচ্ছে যদি অনলাইনে আমি ইউজ করতে চাই, ইন্টারনেট ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমার এটার প্রয়োজন হতে পারে। দিয়ে রাখছি, এটা আমি গেটওয়ে হিসেবে দিচ্ছি। ও সরি, আমি এখানে স্ল্যাশ নশনটা দিইনি, স্ল্যাশ নশন 24 দিয়ে নিচ্ছি। ওকে, এবার চাইলে আমার যেহেতু আরও পিসি এখানে তৈরি হবে, পিসিগুলো মানে তার আইপিটা কিভাবে পাবে বারবার অ্যাসাইন করার থেকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ডিএইচসিপি ইনেবল করে দিচ্ছি। তো 192.168.0.5 থেকে আমি হচ্ছে শুরু করব, একটা কমা দিয়ে সেপারেশন দিচ্ছি, আর এটা চলবে 192.168.0.30 পর্যন্ত চলবে। টিএনএস এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, যেগুলো বাদ দিচ্ছি। গ্রেট, ওকে, ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি আমার পিসি তৈরিতে, ইনস্ট্যান্সে চলে আসলাম। এবার সরাসরি এখান থেকে লঞ্চ ইনস্ট্যান্স রেডি করে দেব। অ্যাভেলেবেল জোন, নোভা জোন আছে, হ্যাঁ, এখানে সব অপশন রয়েছে। আমরা ডিটেলসে সরাসরি যাচ্ছি। ইনস্ট্যান্স নেম একটা নাম দিই আমি, যেমন এমসিএস সামথিং লাইক দ্যাট। আমি হচ্ছে এখানে আপনাদেরকে হ্যাঁ একটা উইন্ডোজ সার্ভার 2012 R2 এটা ইনস্টল করে দেখাবো। এখানে যেগুলো আছে যেমনই থাকবে। আমরা এবার ইনস্ট্যান্স বুট সোর্স, বুটটা কোথা থেকে আসবে, আমি বুট ফ্রম ইমেজ দিচ্ছি। এবার ইমেজ নেম আমি কোন ইমেজ দেবো, এখানে কিন্তু অনেক ইমেজ আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, অ্যান্ড্রয়েড, জুমলা মডেল, অনেক ধরনের ইমেজ আছে, FreeBSD, উইবুন্টু, উইন্ডোজ। আমি উইন্ডোজ সার্ভার 2012 স্ট্যান্ডার্ডটা নিচ্ছি। এখানে দেখুন আমার ইনস্ট্যান্স 3 এর মধ্যে একটি স্পেস অলরেডি বুক হয়ে গেছে, হ্যাঁ, এখানে কী কী খরচ হবে সেটা দিয়ে দিচ্ছে। এবার সরাসরি লঞ্চ। ওকে, আমার ইনস্ট্যান্স তৈরি হয়ে গেল। ওকে, এবার এটা টাস্ক স্পয়িং করছে, একটা ওভারভিউ দেখে আসি। অলরেডি 3টার মধ্যে একটা ইউজ হয়েছে, এখানে র্যাম 1 GB চলে গেছে। এখানে সিকিউরিটি গ্রুপটা একটা ব্যাপার ছিল, ভলিউম যেহেতু আমি তৈরি করিনি আমি, তাই এটা এখনো অবস্থায় আছে। ইনস্ট্যান্সে যাচ্ছি আবার, আমরা দেখবো এটা কীভাবে লঞ্চ করা যায়। এখানে সরাসরি এখানে আপনি যতগুলো ইনস্ট্যান্স বানাবেন সবগুলোর এখানে একটা লিস্ট থাকবে। ওকে, তো লিস্ট থেকে আপনি যে ইনস্ট্যান্সটা লঞ্চ করতে চাবেন সেটা সিলেক্ট করবেন। এটা আমি সিলেক্ট করলাম। এটা লোড হচ্ছে, আরও কিছু কাজ এটা করছে, এখনই কনসোল আসবে কিনা। এখানে দেখুন 3টা অপশন আছে, ওভারভিউ, লগ, কনসোল, অ্যাকশন লগ। কী কী অ্যাকশন নেওয়া হয়েছে এখানে পাওয়া যাবে, আদার্স লগ এখানে, এবং কনসোল যেখান থেকে আমরা বেসিক্যালি এটা রান করব সেটা হচ্ছে আমরা এখানে পাবো। দেখি এখনো কনসোলটা এখানে এসেছে কিনা, কিছুটা সময় প্রয়োজন হয় কনসোল রেডি হওয়ার জন্য, এখনও কনসোল রেডি হয়নি, তো আমরা কিছুক্ষণের মধ্যে আবার একবার চেক করব। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি কনসোল চলে এসেছে ইনস্ট্যান্সে। এবার আমরা এটাকে রান করতে পারবো। স্টার্টিং হ্যান্ডশেক। আচ্ছা, এখানে বিভিন্ন অ্যাকশন আমরা এখান থেকে দেখতে পারি, ইনস্ট্যান্স অপশন থেকে অ্যাকশনস, এখানে বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি। যেমন আমি এই ইনস্ট্যান্সটাকে একটা হার্ড রিবুট নেওয়াচ্ছি, রিবুটিং হার্ড। আমরা এটা
ওপেন করে দেখি কি অবস্থা আছে। ওকে, কানেক্ট হয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা ইনস্টলের অপশন চলে এসেছে উইন্ডোজের একেবারে ল্যাঙ্গুয়েজ সেটিংস প্রোডাক্ট কেয়ার অপশন, এটা আমি স্কিপ করে যাচ্ছি। ওয়েবসাইট অ্যাগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করা হলো, লাইসেন্স অ্যাগ্রিমেন্ট, দেন পাসওয়ার্ড। আমি এখানে পাসওয়ার্ড ব্যবহার করছি। ওকে, এখন দিচ্ছে। ওকে, আমার সেটিং ফাইনালাইজেশন হচ্ছে এবং আমার পিসি রেডি। চলুন আমরা এবার ঢুকে দেখি কি অবস্থা। লগ ইন করছি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে। এবং উইন্ডোজ সার্ভার 2012 R2 এর অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন হয়ে গেল। ওকে, তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজনে যদি আপনি যে ডেস্কটপ ইউজ করছেন এখানে যদি সার্ভার লিনাক্স এগুলো আপনি ইনস্টল করতে না পারেন বা আপনার হার্ডওয়্যারে যদি এরকম সীমাবদ্ধতা থাকে, আপনি চাইলে এই অ্যাড্রেসে ঢুকে আপনি সেটা করতে পারবেন, এজন্য আপনার কোনো খরচ হচ্ছে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।